अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাঁড়ান। আমাদের মধ্যে কেউ এই বাড়ি থেকে যাব না। এই বাড়ি আমাদের জন্যই ছিল আর সারা জীবন থাকবে। মনে হচ্ছে স্মৃতিশক্তি হারিয়ে ফেলার প্রভাবটা এখনো যায়নি তোমার থেকে, তাই এই সব ভুলভাল কথা বলছো। মনে হয় ছোটবেলা প্রবাদ বাক্য ভুলে গেছেন। লোভ কিন্তু ধ্বংসের কারণ, তাই জন্যই তো আপনি এসব কাজকর্ম করছেন। আমি কখনো কিছু ভুলে যাই না, আর তাই আমি আজকে এখানে আর তোমরা ওখানে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে তো আপনার এটাও ভালো করে মনে আছে যে কিভাবে আপনি শুভ স্যারকে ওষুধ খাইয়ে খাইয়ে পাগল করে দিয়েছিলেন আর তারপর ওনাকে পাগলা করতে পাঠিয়েছিলেন। আপনি ভাবছেন না যে আমার এই সমস্ত কিছু কি করে মনে আছে? আসলে ব্যাপারটা কি হলো বলুন তো, যে আপনার পাপের ঘোড়া সম্পূর্ণরূপে ভরে গেছে। আমার সব মনে আছে পিসমশাই, যে কি করে আপনি আমাকে আমার বিয়ের দিন কিডন্যাপ করিয়েছিলেন আর তারপর আগুন ধরাবার চেষ্টা করেছিলেন, আর যখন আমি ওখান থেকে বেঁচে পালিয়ে আসছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আর এসব করেও যখন শান্তি পেলেন না, তখন আপনি আমাকে ওই মাথা খারাপ মানুষটার কাছে বেচে দিয়েছেন। কি করছো? কি সব বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আমি বাজে কথা বলছি না পিসমশাই, আমি সত্যি বলছি। মিথ্যে কথা বলে প্রতারণা করে বেশি দিন চালানো যায় না। আমার ভগবান সব সময় আমার পাশে আছেন, আর আজ ওনার জন্যই আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, শুধু তোমার ভগবানই তোমার পক্ষে, আর সবকিছু তো তুমি হারিয়ে ফেলেছো। একটা কাজ করছি, তোমাদের ভগবান তোমাদের মাথার ছাদ দেবে, আর তাই এদেরকেও তোমার সঙ্গে নিয়ে যাও। কি করছো? খবরদার, একদম ছবেন না ওনাকে। অনেক কথা শুনেছি আপনার, আর অনেক কিছু সহ্য করেছি। সত্যিকে না কখনো হারানো যায়, না সে কখনো হেরে যায়, আর আজও সত্যিরই জয় হবে। আজ ওই বাড়ি থেকে আমাদের মধ্যে কেউ যাবে না। এই বাড়ি থেকে যদি কেউ চলে যায় তো সেটা আপনি পিসমশাই, আর আপনার খারাপ সময় শুরু হচ্ছে এখন থেকে। মনে হচ্ছে তুমিও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছ, তোমাকেও পাগলাগারদে পাঠাতে হবে। মনে হচ্ছে তুমি দেখোনি তোমার স্বামীকে এখানে সই করতে। এখন সবকিছু, প্রপার্টি, সম্পত্তি সবকিছু আমার। কোন পেপার পিসমশাই? কোন পেপারে কথা বলছেন বলুন তো আপনি? এই পেপার সায়নী। মনে হচ্ছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে শকটা আপনি পেয়েছেন, আমরা নই। সেই জন্যই এরকম আবোল তাবোল কথা বলছেন। এই পেপার যেখানে তুমি নিজের হাতে সই করেছো, এটা তোমার সই তো? কোথায় সিগনেচার্স? আরে এই এটা কিভাবে সম্ভব?
বাবু, ইনি এরকম ভাবেই হাসেন, তাই না? আপনার কি মনে হয়েছিল ফাঁদ শুধু আপনিই পাততে পারেন? ওই শিল্পটা আমিও রপ্ত করেছি, আর আপনি আমার এই ম্যাজিক পেনের ফাঁদে পা দিয়ে দিয়েছেন। আর আপনি জানেন, ম্যাজিক পেনের ইঙ্কের মতনই আপনার স্বপ্নগুলো উধাও হয়ে গেছে। আমি জানি আপনি কি ভাবছিলেন এবং আপনার চরিত্র কেমন, সেই জন্যই এই ফাঁদটা পেতেছিলাম, যাতে আপনি পা দিয়েছেন। বলো জয় কৃষ্ণের জয়। কি ব্রিজেশ, সব গরম বেরিয়ে গেল তো? এবার বলো, তুমি কোথায় যাবে? জেল, আর কোথায় যাবে? হ্যাঁ, এই সব পাপ আমিই করেছি। তোমাকে পাগল করেছি, ওকে কিডন্যাপ করেছি। এসবের কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? আইন প্রমাণ চায়, এইসব বাজে কথা শুনবে না। সায়নী জেসওয়াল কে আছেন? আপনার জন্য এই রিপোর্টটা এসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রমাণ চাই তো আপনার? এই হলো প্রমাণ। এই রিপোর্টের মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে শুভ স্যারের প্রোটিনে বিষ আপনি মিশিয়েছিলেন, আর সেই প্রোটিনটাই নব্যা খেয়েছিল, যার জন্য ওর মিসক্যারেজ হয়ে গিয়েছে। এর জন্য দোষী শুধুমাত্র আপনি। এত তাড়াহুড়ো কিসের পিসেমশাই? আরে, এটা তো আপনার অপরাধী হওয়ার প্রমাণ। এটা ছেড়ে ফেলে কোনো লাভ নেই পিসেমশাই। আপনার মঙ্গল এতেই হবে, কারণ পুলিশ কিছুক্ষণেই এসে পড়বে। ভালো মতন সারেন্ডার করে দিয়ে শান্তিতে জেলে গিয়ে থাকুন। সরে যাও পিসেমশাই। আমার পাশে আসার কেউ চেষ্টা করবে না, নইলে আমি একে। সরে যাও এখান থেকে। দাদা, দাদা বাঁচাও আমায়। নবিয়া, তুই চিন্তা করিস না, ইনি তোর বাবা, ইনি তোর কোনো ক্ষতি করবেন না। এই ভুলটা করো না শুভ। আমি নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারি। যেমনটা বলছি তেমনটা করো, নইলে ওকে আমি শেষ করে দেব একেবারে। আমার মাথা খারাপ করিও না, নইলে ওকে একেবারে কেটে ফেলবো। আরে, ওর লেগে যাবে। করছেন আপনি? ছেড়ে দিন ওকে। ব্রিজেশ, পেটটা লেগে যাবে। আরে, নিজের মেয়েকেই মারবেন আপনি? মনুষ্যত্ব বলে কিছু নেই? নিজেকে বাঁচানোর জন্য আমি সবকিছুই করতে পারি। আমার মেয়েকেও আমি শেষ করে ফেলতে পারি, বুঝেছো? পিসেমশাই, ছেড়ে দিন নবিয়াকে। দাদা, পিসেমশাই, ওর লেগে যাবে। পিসেমশাই, কি করছে? পিসেমশাই, প্লিজ ছেড়ে দিন। শেষবারের মতো বলছি, সরে যাও। দাদা আমাকে বাঁচাও প্লিজ, আমায় বাঁচাও প্লিজ। সরে যাও। বলছি সরে যাও শুভ, সরে যাও। যদি আমার বোনের কিছু হয়ে যায় না, তোমাকে ছাড়বো না আমি। আরে, ও আপনার মেয়ে। আমার প্রাণের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। সরে যাও, নইলে ওকে আমি শেষ করে ফেলবো। নবিয়া, তুই ঠিক আছিস? তুমি
আপনি আগেও আমার মেয়েকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু এবারে আমি সুযোগ দেব না। তোমাকে আমি কখনো ছাড়বো না। অফিসার, এই হলো আপনার আসামি। যাও এবার জেলে গিয়ে থাকো, সেখানে তুমি তোমার পাপের শাস্তি পাবে। ছাড়বো না আমি তোমাকে, ছাড়বো না আমি। চল। দেখো, আমি তোমাদের সামনে আছি আর একদম সুস্থ আছি। আমাদের খারাপ সময় চলে গেছে কাকিমা, সবকিছু ঠিক হয়ে গেছে। মনের সব কষ্ট তোর মুখটা দেখলেই ভালো হয়ে যায়। আমি বুঝতে পারছি গো কাকিমা, আমার যাবার পরে তোমাদের সাথে কি কি হয়েছে, কিন্তু দেখো এখন তো তোমাদের শাইনি তোমাদের সামনেই আছে। এবার সব সময় আমি তোমাদের সাথেই থাকবো। কেন কাঁদছো তুমি? আমাদের সায়নী আমাদের সামনে। দেখো, এখন সব ঠিক হয়ে যাবে আর আমরা তোর জীবন নতুন করে শুরু করে দেব। হ্যাঁ রাধা, ঠিক বলেছ। চল ভগবানের আশীর্বাদ নিয়ে আসি। হ্যাঁ চল। চল সায়নী, চল আয়। আয়। ভগবান তোমাকে শত কোটি প্রণাম। তুমি আমাদের সন্তানকে আবার সুযোগ করে দিয়েছো। তুমি আবার প্রমাণ করে দিয়েছো যে তুমি সব সময় সত্যের পাশে থাকো। বাবা শুভ, তোমাকে অনেক আশীর্বাদ বাবা। আমাদের সৌভাগ্য যে আমাদের সায়নী তোমার মতো জীবন সঙ্গী পেয়েছে। দিদি, তুমি একদম ঠিক বলেছ। শুভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সায়নীকে তুমি তোমার করে নিয়েছো। মানে ওর মতো মানুষ জীবনে আসার পরে কেউ এরকম করতো না, কিন্তু তুমি তোমার বড় মন দিয়ে ওকে নিজের করেছো। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের দুজনকে ভগবান আনন্দে রাখুন। এগুলো কি বলছেন আপনি? সৌভাগ্য তো আমার যে আমি সায়নীর মতন জীবন সঙ্গিনী পেয়েছি। এবার এই জন্মে তো কি, আগামী 7টা জন্ম আমরা একসঙ্গে থাকব। আমাদের আলাদা কেউ করতে পারবে না। আমাদের আশীর্বাদ তোমাদের দুজনের সঙ্গেই আছে। কাকিমা, তোমরা এসো না আমার সাথে, কত গল্প করার আছে তোমাদের সাথে। সায়নী, আমাদেরও অনেক কথা আছে। হ্যাঁ, কাকি, আমার ইউক কোথায়? ও এখন এলো না কেন? দিদি, ইউক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? জানিস তোকে কত মনে পড়তো আমার। আমি ভাবলাম আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু ভগবান মনে হয় আমার প্রার্থনাটা শুনতে পেয়েছে। উনি তোমাকে সুস্থভাবে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ রে ইউক, ভগবান আমাদের সাথে আছেন, তাই তো আমরা সবাই একসাথে আছি আজ। চলো আমরা বাড়ি যাই। এখন তো এটাই আমার বাড়ি। এটাই তোমার বাড়ি মানে? কিন্তু তোমার বিয়ে তো। বাবা ইউক, শুভ আমাদের সায়নীকে বিয়ে করে সারা জীবনের জন্য সম্মানিত করেছে। হ্যাঁ রে ইউক, আর আমাদের সায়নী সারা জীবনের জন্য সুখী হবে। আমি সত্যি তোমাদের দুজনের জন্য খুব খুশি। জামাইবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু এইটুকুই চাই যে আমার দিদির মুখে যে হাসিটা রয়েছে সেটা যেন সব সময় থাকে। এরকমই থাকবে।
এবার আমি আসছি। আরে জামাই, এসেছো যখন খেয়ে যাও। না না দিদা, আমি আমার দিদিকে এত আনন্দে দেখে আমার পেট এমনিতেই ভরে গেছে। আমি আসছি। ইউক, ইউক, তুই একা কোথায় যাচ্ছিস? নাভিয়াকেও তো তোর সাথে নিয়ে যাবি। না দিদি, সেটার কোনো দরকার নেই। কারণ নাভিয়া এইসবের যোগ্যই নয়। এটা কি বলছিস তুই? মাথা খারাপ দিদি, হয়ে আমি গেছে? একদম ঠিকই বলছি। যা কিছু আমাদের মধ্যে ছিল সেটা এই অবধিই ছিল। এবার আমার কাছে সবকিছু শেষ হয়ে গেছে। সম্পর্ককে এত সহজে শেষ করা যায় না। এসব বাজে কথা একদম বলবি না আমার সামনে। দেখো ইয়োগ, আমি জানি যে নাভিয়া একটা বড় ভুল করেছে, কিন্তু ওর তো একটা শেষ সুযোগ পাওয়া উচিত। জামাইবাবু, আপনিও জানেন যা কিছু আমার দিদির সাথে হয়েছে সেটার সাথে নাভিয়াও যুক্ত ছিল। ও আমাকে মিথ্যে বলেছে, ঠকিয়েছে, এত জঘন্য অপরাধ করেছে। তার ফলে আমি আমার দিদিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। ইউক, ক্ষমা করতে পারাটা সব থেকে বড় ধর্ম, আর সব থেকে বুদ্ধিরও তাই। তুই আমার জন্য, নিজের দিদির জন্য নাভিয়াকে ক্ষমা করে দে। তুমি তো জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না। ঠিক আছে, তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা সেরকমই থাকবে। আমাদের সম্পর্ক বদলাবে না। ইউক, তুই এটা কি কথা বলছিস? দিদি, ক্ষমা ভুল করলে করা হয়, আর অপরাধীকে শাস্তি। ইউক, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার শব্দটা তুমি মুখ থেকে বের করবে না একদম, কারণ তোমার মুখে এটা শোভা পায় না। চুপ কর ইউক, কথা আর বাড়াস না। এটাকে এখানেই শেষ কর। দিদিও কত কিছু করেছে তোমার সাথে, তুমি কত সহ্য করেছো। আর আমার সামনেও যা কিছু করেছে না তোমার সাথে, সেটা অপরাধ। আমি ওকে কখনো ক্ষমা করব না। ইয়োগ, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এটা একটা বড় সিদ্ধান্ত। একবার ভেবে দেখো। জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনার থেকে ভালো কে জানে যে আমরা কত কষ্ট করে জীবন কাটিয়েছি। কিন্তু এখন আমি আর আপনার বোনের সাথে থাকতে পারবো না। ইয়োগ, নাভিয়া আমার মেয়ে, মানছি ও অনেক বড় ভুল করেছে। কি বললেন আপনি? বাচ্চা? পিসিও বাচ্চা নয়। যদিও বাচ্চাই হতো না, তারপরেও আমি ওকে সামলাতে পারতাম না। দিদি, আমাকে ক্ষমা করে দাও, তোমার ভাইকে ক্ষমা করে দাও। আমি আর থাকতে পারবো না। ইয়োগ, এরকম বলো না ইয়োগ। নাভিয়ার তোমাকে প্রয়োজন, ও তো ও নিজের সন্তানকে হারিয়েছে। বাচ্চা হারিয়ে ফেলেছে? যার জন্য একসাথে থাকতাম, ভগবান সেটাই কেড়ে নিল। আর তুমি দেখলে দিদি, ভগবানও চায় না যে আমরা দুজন একসাথে থাকি। আর নাভিয়া, তুমি কোনো সম্পর্কের মানেই বোঝো না। যে এসবের কোনো মানেই বোঝে না, তাকে ভগবান সেসব কিছুই দেয় না। কি বলছিস তুই এসব ইউক? তুই যেটা নোস সেটা হওয়ার চেষ্টা কেন করছিস? আমি এরকম ছিলাম না, তুমি ভালো করে জানো। কিন্তু যখন একটা মানুষের বিশ্বাস ভেঙে যায় না, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। এই মেয়েটা আমার মনের ভেতর ঘেন্না ধরিয়েছে, শুধুই ঘেন্না। আর এখন আমি আর ওর সাথে থাকতে পারবো না। ইউক, আর আপনাদের এই ইনফরমেশনের জন্য আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। ইয়োগ,
এসব কি বলছো? তোমরা আমার সাথে যাবে? ইউক, এত ঠান্ডা এখানে দাঁড়িয়ে রয়েছো? কি হলো সায়নী? কি ভাবছো? কিছু না শুভ স্যার। সবকিছু ঠিক হয়ে গিয়েও মনে হয় কিছুই ঠিক নেই। তাকাও আমার দিকে। কি হয়েছে? শুভ স্যার, আপনারা আমার মধ্যে তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, বলুন তাহলে নাভিয়া আর ইউক, ওদের কি হবে? তোমার কি মনে হয়? আমার এটা মনে হয় যে ইউকের আরেকটু ভাবনা চিন্তার পর তারপর সিদ্ধান্তটা নেওয়া উচিত। ওকে নাভিয়াকে আরো একবার ক্ষমা করে দেওয়া উচিত। না সায়নী, সম্পর্ক শুধু নামের জন্য হয় না, সম্পর্ক পালন করলে হয়। আর আমরা কিন্তু নাভিয়ার ভুলগুলোকে এড়িয়ে যেতে পারবো না, কারণ এটা প্রথমবার নয় যে ও এরকম কোনো ভুল করেছে। এর আগেও ও এরকম অনেকবার করেছে, আর যেগুলোকে এড়িয়ে যাওয়া উচিত নয়। এটা যুগের দুর্ভাগ্য, ও শুধু আমাদের জন্য এই সম্পর্কটা পালন করছিল। সবাই ভুলে গেছে আমি যুগের জন্যই পাল্টেছিলাম। কোনো ব্যাপার নয়, যুগের যা ইচ্ছে তাই করুক। তাছাড়াও আমি তো যে কোনো ভালো ছেলেই পেয়ে যাব, কিন্তু আমার চেয়ে ভালো মেয়ে যুগ কোনোদিন পাবে না। শেষে তো ওকে আমার কাছেই আসতে হবে। সিম্পল।